দুয়ারি রেশন প্রকল্পের মাধ্যমে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, দুয়ারি রেশনের মাধ্যমে গ্রুপ ডি পোস্টে নতুন রিক্রুটমেন্ট শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো এটা অফিসিয়াল নোটিশ। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই ভিডিওতে বলবো। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো এখানে বলে দিয়েছে সাবজেক্ট দেখো উপরে নোটিশ, তারপর দেখো অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল ইন ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন ইজ হেয়ারবাই ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট গ্রুপ ডি পার্সোনাল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে পিওরলি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে। যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে কোয়ালিফিকেশন অফ 8 পাস। তো শুধুমাত্র 8 পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে মাদ্রাসা থেকে অথবা যে কোনো স্কুল থেকে তোমরা যদি পাস করা থাকে 8 পাস, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। এজ লিমিট বলেছে 1 জানুয়ারি 2025 তারিখ অনুসারে 18 থেকে 40 এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। 18 থেকে 40 এর মধ্যে বয়সটা হলে কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো সি নম্বরে দা ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদনটা করতে পারবে। আচ্ছা, পার মান্থ তোমাদের বেতনটা বলেছে 15,000 টাকা। পার মান্থ কিন্তু 15,000 টাকা তোমাদের বেতনটা বলেছে। 15,000 টাকা কিন্তু বেতন তোমরা পেয়ে যাবে। আচ্ছা চলো পরের পৃষ্ঠে বাকি ডিটেইলসগুলো বলে দিই। তো এখানে দেখো তোমাদের বলেছে এনভেলপের কথা। তো বলে রাখি একটা কিন্তু তোমাদের ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে। তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল ইন দ্য ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যার জন্য কিন্তু একটা এনভেলপ রয়েছে, প্রেসক্রাইব ফরম্যাট কিন্তু রয়েছে। লাস্ট ডেট রয়েছে তোমাদের এখানে দেখো বলে দিয়েছে 4/9/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা তোমাদের এখানে রয়েছে, এখানে বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা দেখো তারপরে বলেছে তোমাদের এখানে ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর ইন্টারভিউ উইল বি টু রাইট দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল এন্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। আচ্ছা, প্রত্যেকটা কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে, তার সঙ্গে তোমাদের দিতে হবে সেলফ অ্যাটেস্ট, প্রত্যেক নিচে সই করতে হবে। অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টসে কিন্তু একটা করে জেরক্স করবে, প্রত্যেকটা নিচে কিন্তু তোমাদের সই করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে কিন্তু তোমরা পাঠিয়ে দিবে। এখানে কিন্তু তোমাদের সেটা বলে দিয়েছে। আর কোয়ালিফিকেশন শুধুমাত্র কিন্তু 8 পাস হলেই তোমাদের হয়ে যাবে। যারা 8 পাসের সার্টিফিকেট নেই তারা কিন্তু মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা কিন্তু দিতে পারো। আর যেদিন তোমাদের টাকা হবে সেদিন কিন্তু অবশ্যই তোমরা অরিজিনাল যেগুলো ডকুমেন্টস হবে সেই ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে। অর্থাৎ যেগুলো ফর্মের সঙ্গে দিবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে। তো বলে রাখি এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র কিন্তু 8 পাস থাকলেই। আচ্ছা চলো তোমাদের এবার দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা কি কি রয়েছে, সেই ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিই। আর এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দেবো, বলে দেবো। এই ফার্দার কিন্তু আমি ডেসক্রিপশন লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা সুন্দরভাবে ফিল আপ করবে। ফার্স্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, এইভাবে পরপর কিন্তু তোমরা সুন্দরভাবে ফর্ম ফিল আপটা করবে। এখানে পরপর তোমাদের বলাই রয়েছে দেখো। তারপর নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে। আচ্ছা, এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিবে, তারপর তোমাদের ডকুমেন্টস যেগুলো যেগুলো তোমাদের থেকে থাকে সবকিছু কিন্তু তোমরা দিবে। এজ প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকে অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। এখানে পরপরটা সুন্দরভাবে বলা রয়েছে, আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু ডিসক্রিপশন লিংক দিয়ে রাখবো, সেই লিংকের মাধ্যমে ফর্মটি ডাউনলোড করে এবং নোটিশটি ভালোভাবে পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করে নিতে পারো। খুব ভালো একটা কিন্তু পোস্ট, তোমরা কিন্তু সবাই চাইলে এই ফর্ম ফিল আপটা করতে পারো। আচ্ছা চলো নিচের দিকে এবার দেখিয়ে দিই। নিচের দিকে দেখো তোমাদের এজ প্রুফের বিষয়টা বলা রয়েছে, অ্যাড্রেসের বিষয়টা বলা রয়েছে, যে সমস্ত ডকুমেন্টস তোমরা দেবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে বলা রয়েছে। দেখো এখানে সুন্দরভাবে বলা রয়েছে। তারপর ডিক্লারেশনটা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নেবে। ডিক্লারেশন পড়ার পরে কিন্তু তোমাদের দেখবা তোমাদের কিন্তু দিতে হবে নিচের দিকে দেখো প্লেস ডেট, সিগনেচার করে দিলে কিন্তু ফুল প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ছিল সেটা কিন্তু দেখিয়ে দিলাম, আর নোটিশটা তো পড়ে শুনিয়ে দিলাম। তো এখানে দেখো যে ঠিকানাটা দেখো মেনশন করা রয়েছে। দেখো এখানে বলে দিয়েছি দেখো কলকাতা 700087, এই যে ঠিকানাটা রয়েছে নিচে গেলে এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে ফর্মটা, দেখতে পাচ্ছ। আর নোটিশটি পাবলিশড হয়েছে দেখো, নোটিশের সামনেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 11A মির্জা কালিফ স্ট্রিট, কলকাতা 700087 থেকে কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার, ডান দিকে ডেটটা শো করছে 20/8/2025 তারিখে কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে। তো ফার্স্টে দেখো সাবজেক্টে লেখা রয়েছে, যেটা আমি পড়ে শোনালাম ফার্স্টে, সেটাই কিন্তু সেই সমস্ত লেখা রয়েছে, আর একবার দেখিয়ে দিলাম। তো কোনো রকম যদি কনফিউশন থাকে, কোনো রকম কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এখন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।